আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যায় করুক আর অন্যায় করুক, কেউ কিছু কইতে পারবে না। কইলে কবে বাড়াবাড়ি করতেছে। আওয়ামী লীগের দোষর, মানে বিএনপি, আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সেই পথে। কেন এই কথা বললাম? কালকে আপনারা জানেন, মিডিয়াতে দেখেছেন, সারজিস আলম সে পঞ্চগড়ে বিএনপির এক নেতার সাথে তর্ক বিতর্ক করছে। বলছে আপনি কিন্তু আঙ্কেল বাড়াবাড়ি করছেন। কিন্তু বাড়াবাড়ি করার কারণটা কি সেটা আপনারা এখন শুনলে অবাক হয়ে যাবেন। সে সরকারি দপ্তরে যে সরকারি অফিসারদেরকে নিয়ে মিটিং করেছে, এবং এই মিটিংয়ে যেসব সরকারি অফিসারদেরকে নিয়ে করেছে তারাও সন্তুষ্ট নয়, তারা অসন্তুষ্ট। পরবর্তীতে বিএনপির এই নেতা উপজেলার ইউনো সহ বেশ উপরের লেভেলের অফিসারদেরকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে ওরা দীর্ঘক্ষণ মিটিং করে যখন বাইরে আসে, তখন উনি অফিসারদেরকে ডাকেন, ডেকে বলেন যে আপনারা যে মিটিং করলেন এটা বৈধ কিনা। কয় না, এটা বৈধ না, আইনগতভাবে এটা করিয়ে নেই। তখন ওদের সাথে যখন কথা বলছিলেন, তখন সারজিস আলম এসে বলে আমি ওদেরকে ডাকছি, আমার সাথে কথা বলেন। তো বলছে তোমার সাথে তো আমি কথা বলছি না, আমি তাদের আইনের লোক, প্রশাসনের লোক, তাদের সাথে কথা বলছি। তা তখন বলছে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, মির্জা ফখরুল ইসলাম যায় না, সে তদন্ত করে না। তো এই ধরনের অফিসারদেরকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির বা অন্য কোনো দলের লোকজন কি কখনো মিটিং করেছে কিনা? এই ধরনের আইন ভঙ্গের কাজ এমনিতেই আপাদমস্তক সারজিসের পাপে ভরে গিয়েছে। এ কারণে বললাম যে ওর আয়ের উৎস কী? ওর দাদাই নাকি সম্পত্তি রেখে গেছে, দাদার সম্পত্তির হিসাব দিক। ওর দাদা যে সম্পত্তি রেখে গেছে, সে দাদার সম্পত্তির হিসাব দিক। ওর এত শুভাকাঙ্ক্ষী কই থেকে আসে? এই শুভাকাঙ্ক্ষীদের সম্পদের হিসাব নেওয়া হল, যে যারা এই কারণে দেয়। এইগুলো মানে মজা ছাড়া আর কিছুই নয়। কিছুদিন আগেই তো সে বলছিল যে আমার কাছে আমি ধার করে চলতেছি, সমন্বয়ক যারা আছে তাদেরকে দেখেন 3,000 টাকাও তাদের কাছে পাবেন না। এই ধরনের পরিবেশ নষ্ট করা, সে শুধু একা নয়, তার দলের সকলেই এইভাবে বিভিন্নভাবে পরিবেশ নষ্ট করেছে। তারা বা বিসিএস ক্যাডারদেরকে মানুষ না মনে করার কারণ আছে। তারা তো তাদের পজিশন ধরে রাখতে পারে, কয়েকজন প্রতিবাদ করলেই তো তারা এই ধরনের অপরচুনিটিস পায় না। চাকরিটাকে মানে মানে আল্লাহর উপর তাক খুললেই কেন? আপনাদেরকে বিসিএস ক্যাডার হয়েছেন, লেখাপড়া করেন নাই? লেখাপড়া কি করেছেন? সারা জীবন পড়ছেন, মানে গরুর মতন শুধু পড়েই গেছেন। নো রিস্ক নো গেইন, পড়েন নাই কোনো দিন, ঝুঁকি ছাড়া কিছুই হয় না। আপনি কেন তার, যদি আইন বহির্ভূত কর্মকাণ্ড হয়, কেন তার সাথে মিটিংয়ে বসবেন? কেন তার সাথে আলাপ করবেন? আপনাদের তো পদত্যাগ করা উচিত। আপনাদের লজ্জা থাকা উচিত যে ওর মধ্যে একটা ছাত্রের সাথে আপনি যতই যে করুক, সে আইনগত বৈধতা না থাকলে আপনি আইনের লোক, আইনের বাইরে যে করবেন কেন? এভাবে করে চলতে পারে না। নিজেদেরকে শুধরান। চাকরি করেন মানে কৃতদাস হয়ে গেছেন। সে ব্যারিস্টার ফুয়াদের দাসের মতন থাকবে, গোলামের মতন থাকবে। এখন তো দেখছে আপনাদের রুচিবোধের কারণেই তারা এই ধরনের কথা বলার সাহস পায়। তারা রাষ্ট্রপতিকে গালি দেয়, তারা সেনাপ্রধানকে গালি দেয়। এ তো দেখছি আপনাদের চাটুকারিতা, আপনাদের তোলমর্দন, আপনাদের ওই চাকরিটাকে ধরে রেখে বেঁচে থাকার জন্যই আপনারা এইসব করেন। কি লেখাপড়া শিখছেন আমি বুঝি না। যে লেখাপড়া শিখে পেটের রুজির জন্য পার্সোনালিটি বিসর্জন দিতে হয়, ছোটো পুস্কি পোলাপানের কথায় উঠতে হয়, বসতে হয়, এরকম লেখাপড়া শেখাচ্ছি না শেখাই ভালো ছিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।